আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান শুরু করলো অপারেশন লাইটনিং। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ, আর মার্কিন ঘাঁটির ওপর ইরানি মিসাইলে বিধ্বংসী আঘাতে কেঁপে উঠছে পুরো বিশ্ব। মার্কিন সাম্রাজ্যের অহংকার কি তবে এবার হরমুজের উত্তাল জলে ডুবতে বসেছে? জানতে চোখ রাখুন আজকের ভিডিওতে। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে ইরানের কঠোর হুঙ্কার। আমেরিকা ও তার বন্ধুদের সাথে ইরানের চলমান উত্তেজনা বর্তমানে এক নতুন মাত্রায় পৌঁছেছে। সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে মার্কিন নিষেধাজ্ঞা এবং আকাশপথে হামলার মুখে ইরান দুর্বল হওয়ার বদলে আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালী হয়ে কামব্যাক করছে। কুয়েতের আকাশ সীমায় মার্কিন ও কুয়েতি বাহিনীর যৌথ প্রচেষ্টায় এক রাতেই একটি ব্যালিস্টিক মিসাইল, 5টি ক্রুজ মিসাইল এবং 33টি ইরানি ড্রোন প্রতিহত করার ঘটনা ইরানের আক্রমণের তীব্রতা ও সক্ষমতার ভয়াবহতা প্রকাশ করে। ইরানের এই সাশ্রয়ী অথচ নিখুঁত ড্রোন ও মিসাইল প্রযুক্তি বর্তমানে আমেরিকার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন আমি আপনাদের বলছি, কুয়েত যে বলেছে এতগুলা তারা প্রতিহত করেছে ড্রোন, তারপরে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, এগুলো সব ভুয়া কথা। কারণ ইরানের মিলিটারি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু এই কুয়েতের আমেরিকান ঘাঁটির কিছু ফুটেজ ফাঁস হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটার পর একটা হিট করছে, 2 থেকে 5-6টা ড্রোন প্রতিহত করা হয়েছে। এছাড়া তাদের প্যাট্রিয়ট পুরোপুরি ফেইল। তেহরানের এই পাল্টা আক্রমণের কৌশলকে বলা হচ্ছে অপারেশন লাইটনিং। এই অভিযানের লক্ষ্য অত্যন্ত স্পষ্ট, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্যের মেরুদণ্ড ভেঙে দেওয়া। জর্ডানের আল ইসরাক ঘাঁটি থেকে শুরু করে কাতারের আল উদি এবং বাহরানে মার্কিন 5ম নৌবহরের কমান্ড সেন্টার, ইরানি ক্ষেপণাস্ত্র ও ক্যামিকাজি ড্রোনের আঘাত থেকে মার্কিন কোনো সামরিক স্থাপনা আজ নিরাপদ নয়। বিশেষ করে F-16 যুদ্ধবিমান, MQ-9 রিপার ড্রোন এবং জ্বালানি ডিপোর ওপর পরিচালিত এই নিখুঁত আক্রমণগুলো মার্কিন সামরিক মানচিত্রের দুর্বলতাগুলো উন্মোচন করে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চলে যাওয়া আর সৈয়দ মোজতবা খামেনির নতুন নেতৃত্বের পর তেহরানের কঠোর অবস্থান আরও দৃঢ় হয়েছে। ইরান এখন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও আমেরিকা ও বিশ্ব অর্থনীতির উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে জলপথের ট্রাফিক নিয়ন্ত্রণের আইনি অধিকার তাদেরই রয়েছে। মার্কিন নৌ অবরোধকে তোয়াক্কা না করে ইরান যেভাবে সরাসরি সামরিক সংঘাত ও অর্থনৈতিক অবরোধকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তাতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও ভূ রাজনীতি এক চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিল ইরান, কখন, কোথায়, কিভাবে? চলুন একটু শুনে আসি। মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা সরাসরি এক মহাযুদ্ধের রূপ নিয়েছে। ইরানি ভূখণ্ডে মার্কিন বাহিনীর অতর্কিত বিমান হামলার রিয়াকশনে তেহরান এমন এক পাল্টা আঘাত এনেছে যা বিশ্বজুড়ে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ঘটনার সূত্রপাত মার্কিন বাহিনীর উস্কানিমূলক হামলার মাধ্যমে। চাবাহার, বন্দর আব্বাস ও কোনারা অঞ্চলে মার্কিন বোমাবর্ষণে নিরীহ মানুষের প্রাণহানি এবং বামপুর ঘাঁটিতে মিসাইল হামলায় ইরানের 7 জন সেনা নিহত হওয়ার পর তেহরান কঠোর প্রতিশোধের ঘোষণা দেয়। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ব্যর্থতায় পর্যবসিত হয় এবং ইরানি ক্ষেপণাস্ত্রের ঝাপটায় মার্কিন রণতরীগুলো অকার্যকর হয়ে পড়ে। এবং ইরানের ছেড়ে দেওয়া ভিডিওগুলোতে সেগুলো স্পষ্ট দেখা গেছে। ইরানের এই তৃতীয় তরঙ্গের হামলায় কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিগুলো ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়। কুয়েতের আজরাক ও মোয়াক্ফিক আল সালেথি বিমান ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ গোলাবারুদের ডিপোগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। এই হামলায় কুয়েতের একটি যুদ্ধজাহাজও ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের বেশ কয়েকজন ক্রু সদস্য আহত হন। ইরানের নিখুঁত লক্ষ্যভেদী ড্রোন স্কোয়াড ও ব্যালিস্টিক মিসাইল মার্কিন আকাশ সীমার নিরাপত্তা বহু মুহূর্তেই ভেঙে ফেলে। এবং এখানে আরেকটা কথা দৃশ্যমান, আমরা 40 দিনের যুদ্ধে যদি মোটটা
টোটাল ক্ষয়ক্ষতি দেখি, ওটা বাদ দিয়ে হামলার পরিমাণ ইরান এই 2-3 দিনে যা করছে তাই 40 দিনের চেয়ে অনেক বেশি এবং আরও নিখুঁত। যেহেতু মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হচ্ছে, সেহেতু এটা রিপোর্ট এবং ভিডিওগুলো খুব কম আসছে। যেভাবে শুধুমাত্র ওই দেশের আশেপাশে যে মানুষগুলো আছে তাদের ক্যামেরা থেকে, বাইরে থেকে ভিডিওগুলো, মোবাইল থেকে ভিডিওগুলো নেওয়া হচ্ছে, আর ইরানের ড্রোন থেকে যে ভিডিও ফুটেজ নেওয়া হয়েছে সেগুলো ছাড়া হচ্ছে। সেখান থেকে আমরা যে অল্প বিস্তর ভিডিওগুলো দেখছি তাতে প্রমাণ হচ্ছে যে কি ম্যাসিভ অ্যাটাক হয়েছে, কি ম্যাসিভ ধ্বংস হয়েছে এই ঘাঁটিগুলো। বর্তমানে হরমুজ প্রণালী ও পুরো পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ এখন কার্যত ইরানের হাতে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ব্যাপক সামরিক উপস্থিতি সত্ত্বেও তেহরানের এই বিধ্বংসী আক্রমণের সামনে অসহায় হয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরান যে সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে তা এই অঞ্চলের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। ইরান থেকে শুরু করে পুরো উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো এখন সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্রের আওতাভুক্ত। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী, আর মার্কিন সাম্রাজ্যের অহংকার হরমুজের উত্তাল জলরাশিতে ডুবতে বসেছে। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত হয়ে উঠছে জলপথ। হরমুজ প্রণালীর পাশাপাশি লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালীতে ক্রমবর্ধমান উত্তেজনা বিশ্বজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। কেন করেছে আমি আপনাকে বিশ্লেষণ করছি। বিশেষজ্ঞদের আশঙ্কা এই অঞ্চলে সংঘাতের বিস্তার ঘটলে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ অচল হয়ে পড়তে পারে, অচল হয়ে পড়বে। কারণ হচ্ছে ইরান ইয়েমেনের প্রক্সি যোদ্ধাদের বলে দিছে তোমরা এটা কন্ট্রোল করো, আমি ইশারা দিলেই, মানে ইরান ইশারা দিলেই যেন সেটা বন্ধ করে দেয়, এবং সেটা আর 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। যা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বব্যাপী জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে বড় ধরনের ঝুঁকি মুখে একেবারে ঠেলে দেবে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার জটিল সামরিক ও রাজনৈতিক দ্বন্দ্ব পরিস্থিতিকে চরম উত্তেজনার দিকে নিয়ে যাচ্ছে। এর সাথে যোগ হয়েছে ইয়েমেনের প্রক্সি যোদ্ধাদের হুমকি, যারা প্রয়োজনে বাব আল মানদেব প্রণালীতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করার ইঙ্গিত দিয়েছে, এবং সেটা তারা পারে। অতীতে বহুবার সেই ধরনের রেকর্ড রয়েছে। কৌশলগতভাবে লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা এই সংকীর্ণ জলপথ বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী। এখান দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচল করে, ফলে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর তাৎক্ষণিক প্রভাব ফেলে। ইয়েমেনের নেতাদের দাবি, সংঘাত বাড়লে হরমুজ ও বাব আল মানদেব উভয় প্রণালীতেই চাপ সৃষ্টি করা হবে, যা একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন অনেক বিশেষজ্ঞ। ইরান সরাসরি সংঘাতের পাশাপাশি পরোক্ষ কৌশল হিসেবে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে চাপের মুখে রেখে কূটনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। 2023 সালে ফিলিস্তিন যুদ্ধের পর লোহিত সাগরের জাহাজ হামলার ঘটনা বিশ্ব বাণিজ্যে যে অচল অবস্থা তৈরি করেছিল তা এখনো সবার স্মৃতিতে অম্লান হয়ে আছে। তখন অনেক শিপিং কোম্পানি বাধ্য হয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, যা পরিবহন ব্যয় ও সময় উভয় ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছিল, এবং এটা আবার ঘটতে যাচ্ছে। আমি আপনাদের বলছি, পরিস্থিতি দিন দিন যেভাবে জটিল হচ্ছে তাতে কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হয়ে আসছে। বিশেষজ্ঞ ও আঞ্চলিক দেশগুলোর মতে সংকট দীর্ঘায়িত হলে তা কেবল ইরান বা যুক্তরাষ্ট্রের জন্য নয়, পুরো অঞ্চলে নিরাপত্তা ও অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনবে। সময় মতো কার্যকর সংলাপ শুরু না হলে মধ্যপ্রাচ্য এক নতুন অস্থির অধ্যায়ে প্রবেশ করতে পারে, যার নেতিবাচক ঢেউ বিশ্বের প্রতিটি অর্থনীতির উপর আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমকে অকেজো করে ইরান যেভাবে মার্কিন ঘাঁটিতে হানা দিয়েছে তা সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের অহংকার কি তবে আজ চিরতরে ধূলিসাৎ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা পেয়েছি কিছু চাঞ্চল্যকর তথ্য। সেসব জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যুদ্ধের ময়দান থেকে পাওয়া প্রতি মুহূর্তের খবর পেতে সাথেই থাকুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।